নমস্কার বন্ধুরা, পুরুলিয়া ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে বাড়িতে মুড়ি খাওয়া হবে, তার জন্য আমি বানাবো ছোলার ঘুগনি। এখানে আমি 250 ছোলা নিয়েছি আর ছোলাটা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। ছোলার সঙ্গে আমি দিয়ে দেবো আলু। দুটো বড় সাইজের আলু নিয়েছি আর ছোট ছোট করে কেটে নিয়েছি। প্রথমে আমি ছোলাটাকে সেদ্ধ করে নেব। ছোলা সেদ্ধ করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে ছোলা, দিয়ে দেবো জল, জল দেওয়া হয়ে গেছে, এই জলে সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লবণ। চাপা দিয়ে আমি সেদ্ধ করে নেব। 5-6 মিনিটের মতো চাপা দিলে সেদ্ধ হয়ে যাবে। চাপা দিয়ে দিলাম। এই দেখুন জলটা টেনে নিয়েছে আর আলু আর ছোলা সেদ্ধ হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি, দিয়ে দেবো তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু একদম লাল করে ভাজবো না, হালকা ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি, দিয়ে দেবো আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দিলাম। ভেজে নেব। ভেজে নিয়েছি, এর সঙ্গে দিয়ে দেব আমি ধনে আর জিরে বাটা। দিয়ে দিলাম ধনে আর জিরে বাটা। মশলাটা কষে নিয়েছি, অল্প একটু জল দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো গ্রেট করে রাখা টমেটো, 3-4 চামচের মতো দিয়ে দিলাম। মশলার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি, লবণ দিয়ে দেব। ছোলাটা সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছি, আবার একটু দিয়ে দেব। লবণটা মিশিয়ে নেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। সব কিছু মশলা আমার দেওয়া হয়ে গেছে। মশলাটা কষে নিয়েছি, এবারে আমি সেদ্ধ করে ছোলা আর আলু একসঙ্গে দিয়ে দেব। ছোলা দিয়ে দিলাম, মশলার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। ছোলা আর আলু আগে থেকে সেদ্ধ হয়েই আছে, অল্প একটু জল দিয়ে দেব। এই ঝোলটা ফুটে উঠলেই হয়ে যাবে। এই দেখুন ফুটে গেছে।
হয়ে গেছে ছোলার ঘুগনি। এবারে আমি নামিয়ে নেব। নামার পরে ঝোলটা একটু টেনে নেবে। এই দেখুন নামিয়ে নিয়েছি। ঝোলটা একটু টেনে নিয়েছে বলে একটু শুকনো শুকনো হয়েছে। ছোলার ঘুগনি তো হয়ে গেছে, এবারে খাওয়া হবে। নিয়েছি মুড়ি, মুড়ির মধ্যে ঘুগনি দিয়ে দিলাম। দিয়ে দেব পেঁয়াজ, পেঁয়াজ কাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। হয়ে গেছে ঘুগনি মুড়ি। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।